বন্ধুরা, গভীর নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করলেও সবথেকে বেশি যে অংশটা প্রবেশ করেছে সেটা কিন্তু প্রবেশ করেছে খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত এলাকার দিক দিয়েই সবথেকে বেশি প্রবেশ করেছে। আমরা দেখছি যেটা ত্রিপুরার দিক দিয়েও কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হাওয়ার প্রভাব কিন্তু কাজ করছে। আমরা পুরো জায়গাটা দেখবো যে আজকে কোথায় দিয়ে নিম্নচাপটা প্রবেশ করেছে এবং আজকে আর কোথায় কোথায় কিরকম বৃষ্টি হবে সেই দিকে নজর রাখবো এবং ঝোড়ো হাওয়া কোথায় দেবে সেদিকেও কিন্তু নজর রাখবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমরা প্রথমেই একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে স্পেশাল বুলেটিনটা দিয়েছে সেই স্পেশাল বুলেটিনটার দিকে। দেখুন স্পেশাল বুলেটিন 10। এখানে আমরা একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছি ছবি আকারে যেভাবে বলা রয়েছে সেই জায়গাতে। তারপরে একে একে জায়গাগুলো দেখে নেব। দেখুন আমরা চলে এলাম এই জায়গাতে এবং আজকেই সবথেকে জায়গা যে ভাইটাল দিন যেখানে কিন্তু নিম্নচাপটা প্রবেশ করবে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা যদি একটু তাকাই কি সম্ভাবনা রয়েছে দেখুন, উত্তরবঙ্গের দিক থেকে যদি তাকাই সেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই ৩ টে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এবং বাকি দুটো জেলা উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের দুটো জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে ঝোড়ো হাওয়া এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হবে এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম কথা বলা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কিন্তু একই রকম অবস্থা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম কথা বলা হয়েছে আজকে ২৫ তারিখের জন্য। আর যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানে দেখুন কি রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, নর্থ চব্বিশ পরগনা এই বা উত্তর চব্বিশ পরগনা এই কয়েকটা জায়গাতে আজকে যেটা বলা রয়েছে ভারী বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। দেখুন সব জায়গাতে কিন্তু লাল রঙের পতাকা রয়েছে। আর আমরা যদি পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে যাই অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি আর তার সঙ্গে রয়েছে হাওড়া রয়েছে, হুগলি রয়েছে আর এদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। এই জেলাগুলোতে যারা রয়েছে কমলা সতর্কতা অর্থাৎ এইখানে কি বলছে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই ভারী বৃষ্টিপাতের পরিমাণটা কত না ৭ থেকে ২০ সেন্টিমিটার মতন। কিন্তু বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম এই ৩ টে জেলাতে কিন্তু যেটা বলা রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টি হবে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা সেখানে থাকবে ২০ সেন্টিমিটারের বেশি এবং ঝোড়ো হাওয়ার পরিমাণটা থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। তো আজকে সবকটা জেলাই আমি বলে দিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যা যা বলেছিল সেটাই আরও একবার বলে দিলাম। গতকালও বলেছিলাম। তো অবশ্যই কারা কোন জেলা থেকে দেখলেন এবং অবশ্যই বলবেন যে কমেন্ট করে জানাবেন যে আপনি বৃষ্টি পেয়েছেন কিনা কিংবা কতটা ঝড় বৃষ্টি পেয়েছেন। এবারে আমরা চলে যাচ্ছি ২৬ তারিখ নাগাদ অর্থাৎ কালকে। ২৬ তারিখ শনিবার কি সম্ভাবনা রয়েছে? ২৬ তারিখের দিকে যদি তাকাই আমরা উত্তরবঙ্গে দেখছি কি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। বাকি জেলাগুলোতে কিন্তু কিছু হবে না। এবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখুন এখানে রয়েছে বাঁকুড়া, এখানে রয়েছে পুরুলিয়া, আর এখানে রয়েছে আ সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা। এই ৩ টে জেলাতে কিন্তু যেটা বলা রয়েছে ভারী বৃষ্টিপাত হবে এবং ৭ থেকে ১১ সেন্টিমিটার মতন বৃষ্টিপাত হবে। আর তার সাথে, সাথে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলাতেই একটা ঝোড়ো বাতাস দেবে বা দমকা বাতাস দেবে যার পরিমাণ ৩০ থেকে ৪০ কিলোমিটার মধ্যে থাকবে। এবং প্রত্যেকটা জায়গাতেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখুন বজ্রপাত হবে সেরকম কিন্তু সম্ভাবনা বলা রয়েছে। তো ওভারঅল কিন্তু আমি যেখানে বসবাস করি সেখানেও পেয়েছি। আপনারাও কোথায় কিরকম পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এবং কালকের জন্যও কিন্তু এই সতর্কতা দেওয়া রয়েছে। কালকে তুলনামূলকভাবে কিন্তু সতর্কতাটা একটু অনেকটাই কম। আজকে কিন্তু একটা ছিল ভয়ঙ্কর দিন। এবারে আমরা যদি তাকাই ২৭ তারিখ নাগাদ। ২৭ তারিখে কি রয়েছে? ২৭ তারিখ অর্থাৎ রবিবার। রবিবার দিনে কি সম্ভাবনা রয়েছে? দেখুন ২৭ তারিখে যদি তাকাই আমরা উত্তরবঙ্গের একেবারে উত্তরের ৪ টে জেলা, তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং। এই ৪ টে জেলাতে যেটা বলা রয়েছে ভারী বৃষ্টিপাত হবে এবং যার পরিমাণ থাকবে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হবে। বাকি যে জেলাগুলো পড়ে থেকে গেল অর্থাৎ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সেখানে কিন্তু কোনো রকম সতর্কতা থাকছে না। তাহলে বৃষ্টি হবে না? বৃষ্টি হবে, হালকা বৃষ্টি হবে। তবে
অতি ভারী বৃষ্টিটা হবে না। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, এখানে পাচ্ছি মুর্শিদাবাদ, এখানে পাচ্ছি নদিয়া। এই দুটো জেলাতেও কিন্তু একই কথা বলা রয়েছে, ভারী বৃষ্টিপাত হবে যার পরিমাণ থাকবে 7 থেকে 11 সেন্টিমিটারের মতন। বাকি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অন্যান্য কোথাও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া নাই রবিবার দিনের জন্য। যে সতর্কতা দেওয়া রয়েছে সেটা কি রয়েছে না, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস দেবে এবং তার সঙ্গে যেটা হবে বজ্রপাত হবে, সেই কথাটা কিন্তু বলা রয়েছে। 27 তারিখ আমাদের সোমবার দিনে মিটে গেল। এবারে আমরা প্রবেশ করব কবে না 28 তারিখ, অর্থাৎ আবার রবিবারের কথা মিটে গেল। এবারে সোমবার দিনে কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা একটু তাকাচ্ছি। দেখুন সোমবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 টে জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। আর দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই, নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে, সেরকম হবে, সেরকম সম্ভাবনার কথাই বলা রয়েছে। মঙ্গলবার দিনে যদি আমরা তাকাই, মঙ্গলবার দিনে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায়? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনাতেই কমলা সতর্কতা রয়েছে। এটা গেল, আমরা দেখলাম কবে না, এটা 29 তারিখ, 29 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনের জন্য। আর 30 তারিখ বুধবার দিনের জন্য কি সম্ভাবনা রয়েছে সেই দিকটার দিকেও আমরা একটু তাকিয়ে নিই। সেখানে কি রয়েছে? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এই কয়েকটা জেলাতে কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে, হলুদ সতর্কতা। এখানে ভারী বৃষ্টিপাত হবে সেরকম কথা কিন্তু বলা রয়েছে। পাশাপাশি এখানে আরো দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 31 তারিখের জন্য একটা সতর্কতা দেওয়া রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ, সেখানে ভারী বৃষ্টিপাত হবে বলছে। ওভারঅল আমরা কিন্তু একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের 31 তারিখ পর্যন্ত, আজ থেকে শুরু করে 25 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত পুরোটাই দেখে নিলাম। এবার আমরা চলে যাব উইন্ডিতে। উইন্ডিতে কি দেখছি আমরা? দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা কিন্তু প্রবেশ করেছে এবং নিম্নচাপটা প্রবেশ করে ঠিক এই মুহূর্তে যদি আমরা দেখি যে ঝোড়ো হাওয়ার পরিমাণটা সবথেকে কোথায় বেশি রয়েছে, দেখুন ঢাকার দিকে, ঢাকা এলাকার দিক থেকে, ঢাকা, ফরিদপুর এই পুরো এলাকা, ওটা ঢাকা ডিভিশনের প্রায় 60 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দিচ্ছে। এবং সেই ঝোড়ো হাওয়াটা কোথায় না খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকার উপর দিয়ে গিয়ে রাজশাহীর উপর দিয়ে গিয়ে আস্তে আস্তে এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে বেরোচ্ছে। কোথায় রয়েছে? দেখুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছি আমরা। সেটা মালদার দিকে ঝোড়ো হাওয়া রয়েছে এবং মালদার দিকে যদি ঝোড়ো হাওয়ার পরিমাণটা দেখি আমরা, সেখানে কি পাচ্ছি? মালদা এবং বালুরঘাটের সাইডে সেখানে প্রায় 50 থেকে 52 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আমরা কিন্তু পাচ্ছি। একদম লাইভ যেটা দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকাই, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূমের সাইডে, সেখানেও কিন্তু প্রায় 48 থেকে 50-52 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে। ঠিক আছে? 54 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। আমরা যদি এবারে শান্তিপুরের দিকে চলে যাই বা পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকার দিকে চলে যাই, সেখানে ঝোড়ো হওয়ার পরিমাণটা কত রয়েছে না 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে, কোথাও কোথাও 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে বা দমকা বাতাসটা রয়েছে। এবার এই ঝোড়ো বাতাসটা থাকবে কতক্ষণ? আমরা তো এই মুহূর্তে দেখছি যে এখনো পর্যন্ত রয়েছে। সন্ধ্যের দিকে আর কতটা কি থাকবে সেই দিকে নজর রাখবো। দেখুন আমরা একটু তাকালাম, এগোলাম, তাতে করে দেখতে পাচ্ছি যেটা 7টা পর্যন্ত কেন 9টা পর্যন্ত রয়েছে। 9টার দিকেও থাকবে, তবে একটু কমে যাবে রাজশাহী এলাকার দিকে এবং বেশি পরিমাণে ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে ঝোড়ো হাওয়ার পরিমাণটা আস্তে, আস্তে বাড়বে। প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং ত্রিপুরার দিক থেকেও কিন্তু সামান্য আস্তে, আস্তে কাটতে শুরু করবে। এরপরে ঝোড়ো হাওয়াটা আস্তে, আস্তে কোথায় গেল না বিহারের দিক দিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেভাবে প্রভাব থাকবে না, কিন্তু বিহারের দিকে আমরা দেখতে পাচ্ছেন একদম 57 কিলোমিটার, 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেবে। আমরা যদি ঠিক এই জায়গাটায় পজ করি, দেখতে পাচ্ছেন বিহারের দিক থেকে যদি আমরা তাকাই, আ মুজাফফরপুর এই সমস্ত এলাকার দিক দিয়ে কত রয়েছে? প্রায় ৬০-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। অর্থাৎ ভয়ংকর লেভেলের ঝোড়ো হাওয়া আজ কালকে সকাল ৯টার দিক করে কিন্তু দেবে এবং সেটা বিহারের দিকে দেবে। যাই হোক, আমরা বিহারের দিকটা অতটা ফোকাস করব না। তবে পশ্চিমবঙ্গের দিকে কি একেবারে থাকবে না? থাকবে। দেখুন আমরা যদি তাকাই পুরুলিয়ার দিকে, পুরুলিয়া ইমুরির দিক থেকে যদি তাকাই একটু, প্রায় সেখানেও ৪৭ কিলোমিটার বেগে, ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত এলাকাতে, পাশাপাশি মুর্শিদাবাদেও সামান্য পরিমাণে ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকবে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখব যে কালকে সকাল ৯টা পর্যন্ত দেখতে পেলাম এরকম পরিস্থিতি। তারপরে আস্তে, আস্তে আমরা দেখছি যেটা যে আবারও নিম্নচাপটা কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ
এই নিম্নচাপটা প্রবেশ করে গিয়ে বিহারে গিয়ে আরও বেশি শক্তিশালী হবে সেরকম কিন্তু দেখতে পাচ্ছি। বিহার, ইউপি এই সমস্ত এলাকার দিক দিয়ে কিন্তু ভয়ঙ্কর লেভেলের একটা ঝোড়ো হাওয়া দেবে। এরপর আমরা আস্তে, আস্তে রাত্রি ৮টা পর্যন্ত পৌঁছে গেলাম। অর্থাৎ দেখতে পেলাম যেটা যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মারাত্মক প্রভাব না থাকলেও কিন্তু হালকা প্রভাব থাকবে। এবং এটা শুধুমাত্র ২৬ তারিখ নয়, ২৬ তারিখের পরেও কিন্তু নিম্নচাপটা থেকে যাচ্ছে এবং নিম্নচাপের যদি দেখি যে সমুদ্রপৃষ্ঠের উপর সমুদ্রের উপর কিরকম ঝোড়ো হাওয়ার পরিমাণ রয়েছে, আমরা দেখছি প্রায় সেখানে ৭০, ৭২, ৭৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়াটা কিন্তু রয়েছে। এবং যেই ঝোড়ো হাওয়ার অবস্থাগুলো কিন্তু আস্তে, আস্তে পশ্চিমবঙ্গের দিক দিয়ে বা বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখব যে এই ঝোড়ো হাওয়াটা আবার কবে নাগাদ প্রবেশ করবে। আমরা আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছি। দেখছি যেটা ২৭ তারিখে প্রবেশ সেইভাবে নেই। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে গিয়েই শেষ হয়ে যাচ্ছে। আর সেভাবে কিন্তু কিছু থাকছে না। আবার এদিক দিয়ে আবার একটা নিম্নচাপ রয়েছে যেটা নিম্নচাপটা কিন্তু এই মুম্বাইয়ের দিক দিয়ে প্রবেশ করবে। সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল কিন্তু সম্ভাবনা চারিদিক থেকেই রয়েছে। তো আমরা দেখছি কি যে এই দিকের যে একটা নিম্নচাপ, সেই নিম্নচাপটা কিন্তু মুম্বাইয়ের দিক দিয়ে প্রবেশ করবে এবং এবং ভারতবর্ষের দক্ষিণের দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু তার প্রভাবটা থাকবে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা মেইনলি ফোকাস করবো বাংলা ভাষাভাষী জোনটার দিকে। তার সত্ত্বেও সাইডে একটু দেখে নিলাম। ওভারঅল কিন্তু দেখলাম যেটা এরপরে কিন্তু আর সেভাবে নিম্নচাপ থাকছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আর সেভাবে নিম্নচাপ আমরা পাচ্ছি না। আমরা একেবারে আগস্টের ২ তারিখ অবধি পৌঁছে গেছি। ৩ তারিখ, ৪ তারিখে পৌঁছালাম। কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে আবার ৪ তারিখ নাগাদ একটা ছোটখাটো নিম্নচাপ আসতে পারে। তবে মারাত্মক আকারে যে সম্ভাবনা রয়েছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তো আপাতত এরকম তৈরি হয়ে রয়েছে। এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে যদি তাকাই যে আজকে আর কোথায় কিরকম বৃষ্টি হবে, দেখছি যে কি না রাত্রি ৯টার দিকে ঠিক এই মুহূর্ত থেকে যদি তাকাই, সিলেটের দিকে বৃষ্টি চলছে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গাতে। তার সাথে, সাথে শিলিগুড়ির দিকেও বৃষ্টি চলছে দেখতে পাচ্ছি। রাত্রি ৯টার দিকে যদি আমরা প্রবেশ করি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা দিয়ে যাবে এবং বেলদার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রায় ১৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। বেলদা, রাধানগর এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা গঙ্গাসাগরের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু খেজুরির দিক থেকে, জুনপুটের দিক থেকে, আ নন্দীগ্রামের দিক থেকেও কিন্তু বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে রাত্রি ৯টার দিক করে। আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু পাচ্ছি রাত্রি ৯টার দিক করে শিলিগুড়ির দিক থেকে নকশালবাড়ি, কার্শিয়াং এই সমস্ত এলাকা, ওদলাবাড়ি, আ রায়গঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু প্রায় ১৪-১৫ মিলিমিটার মতন বৃষ্টি হবে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া হালকা পরিমাণে দেবে। উত্তরবঙ্গে অতটা ঝোড়ো হাওয়া নেই কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু হাওয়াটা ভালো মাত্রায় থাকবে আজকে আ সারাটা দিন জুড়েই। আর যেটুকু সময় বাকি রয়েছে সে সময়ও থাকবে এমনকি কালকে সকাল ৯টা পর্যন্ত ১০টা পর্যন্ত থাকবে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে একটার দিক করে একটু ঝেঁপে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকার দিক থেকে। তার মধ্যে যেগুলো রয়েছে চন্দ্রকোনা রয়েছে, ঘাটাল রয়েছে, খানাকুল রয়েছে, জগৎবল্লভপুর রয়েছে, আরামবাগ রয়েছে, কতুলপুর রয়েছে। এই সমস্ত এলাকার দিক থেকে তারপরে এদিকে খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, আ ঘুসকরা এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হবে এবং তার সঙ্গে একটু ঝোড়ো হাওয়া দেবে। এবং তার সাথে, সাথে একটু অল্প পরিমাণে হলেও হবে কোলাঘাট, পাঁশকুড়া এই সমস্ত এলাকা। এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা বাজকুল, খেজুরি, কোন্টাই, মন্দারমণি, দীঘা এই সমস্ত এলাকার দিক থেকে। অর্থাৎ বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং হুগলি বেশ কিছু জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু দেখবো যে আর কি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টিপাতের যে জায়গাটা দেখছি আমরা এটা কিন্তু উড়িষ্যার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, ঝাড়খণ্ডের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, উত্তরবঙ্গে কি সম্ভাবনা রয়েছে? আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কুমারগ্রামের দিক থেকে, বক্সদুয়ারের দিক থেকে, হাসিমারার দিক থেকে, বীরপাড়ার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি ১টার দিক করে। তবে বাংলাদেশে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম না আমরা। আরেকটু এগিয়ে যাবো, আর কি সম্ভাবনা রয়েছে দেখে নেব। রাত্রের দিকে যেটুকু বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ভোরের দিক করে বা একটু সকালের দিক করে বরিশাল, খুলনা এই সমস্ত এলাকার দিক দিয়ে আবার শুরু হবে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া সবটাই কিন্তু চলবে। এবং আমরা যদি ঠিক বেলা ৩টের দিক করে যেটা দেখলাম, বেলা ২টো-৩টের দিক করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে, গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা আ
দমকা বাতাস এবং তার সঙ্গে বৃষ্টি হবে সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালকে ঠিক বেলা ৩টের দিক করে। তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু কালকে সেভাবে নেই। বৃষ্টি হালকাই হবে কিন্তু তার সঙ্গেও কিন্তু ঝোড়ো হাওয়াটা বেশ কিছু জায়গাতে থাকবে। মনে হবে যেন প্রচুর বৃষ্টি হচ্ছে। তবে তুলনামূলকভাবে আমরা দেখছি যেটা নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং এই সমস্ত এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে সিলেটের দিক থেকেও কিন্তু আমরা দেখলাম যে বেশ কয়েকবার বেশ ভারী মাত্রায় বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। আস্তে, আস্তে রাত্রি ১২টা অবধি পৌঁছে গেলাম। রাত্রি ১২টার দিক করেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টি রয়েছে। কোচবিহারে অতটা বৃষ্টিপাত পেলাম না আমরা। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। সেরকম কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে বাহাদুরবাদ, চররাজীবপুর, লালমনিরহাট এই সমস্ত চিলমারির দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও গোটা চট্টগ্রাম জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে রাত্রি ১২টার পরেও। ওভারঅল বলা যেতে পারে যা দেখলাম এখনো কিন্তু বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া সবটাই চলতে থাকবে। এবারে আমরা একটু তাকাবো প্রত্যেক দিনকার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেখুন আজকে যে রিপোর্ট দিয়েছে সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট ২৫/৭/২০২৫ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি। একটানা ৭ দিনের জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। কোথাও কিন্তু বলা নেই যে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে। প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বৃষ্টি তার সঙ্গে কিন্তু বজ্রপাত হবে। সবকিছুই বলা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই। আমরা সতর্কতার দিকে তাকিয়ে নিয়েছি অলরেডি যখন আ এদিকে স্পেশাল বুলেটিন দেখছিলাম তাই আলাদা করে আর দেখছি না। তো ওভারঅল কিন্তু সতর্কতা ভালো মাত্রায় রয়েছে দেখতেই পাচ্ছেন। আর নর্থ বেঙ্গলের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু বলা রয়েছে একদম একটানা ৭ দিনের জন্য অর্থাৎ ৩১ তারিখ পর্যন্ত যেটা রিপোর্ট দেয়া রয়েছে, সেখানেও কিন্তু বলা রয়েছে যে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্রপাত হবে এবং সেটাই কিন্তু বলা রয়েছে কম বেশি সব জেলাতেই। সুতরাং বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে সেরকমই কিন্তু বোঝা যাচ্ছে এবং সতর্কতার দিকটাও আমরা দেখে নিয়েছি এখানে স্পেশাল বুলেটিনে, তাই আমরা আলাদা করে আর বলছি না। তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো একটু আকাশে মেঘের দিকে তাকাবো। যে আকাশে মেঘ কোথায় কিরকম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেটা আকাশে কিন্তু মেঘ ভালো মাত্রায় রয়েছে। তবে উত্তরের দিকে বিশেষ করে মালদা এবং দিনাজপুরের দিক থেকে মেঘটা সবথেকে বেশি এই মুহূর্তে। পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় মেঘ রয়েছে। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি না। তবে কয়েকটা জায়গাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাচ্ছি যেমন কাটোয়ার দিক থেকে। যদি কাটোয়া থেকে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাটোয়া, করিমপুর এই সমস্ত এলাকা থেকে তুলনামূলকভাবে একটু আকাশে মেঘ কম রয়েছে। মেঘ রয়েছে কিন্তু কম রয়েছে তুলনামূলকভাবে। আর বাকি এদিকে পাচ্ছি আমরা চট্টগ্রামের দিক থেকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে। অর্থাৎ মেঘটা নিম্নচাপের প্রভাবে হয়তো মেঘটা সরে গেছে, এরকম হতে পারে। পাশাপাশি কুমিল্লা, বরিশালের দিক থেকেও আমরা পাচ্ছি যে মেঘটা কিন্তু অনেকটা কম রয়েছে। এমনকি আলিপুরদুয়ারের দিক থেকেও তুলনামূলকভাবে কিন্তু মেঘটা অনেকটা কম রয়েছে এই মুহূর্তে। তবে রাত্রের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেটা। তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন। এবং আপনি আজকে বৃষ্টি পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন বা কিরকম বৃষ্টি হয়েছে আপনার এলাকায় সেটাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য এবং আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।